2 মাস হলো ডিভোর্স দিয়ে বাবার বাসায় এসেছি। বিয়েটা বাবা মার মতেই করেছিলাম। নিজের পছন্দের মানুষটাকে ভুলে বাবা মার পছন্দের মানুষটাকে বিয়ে করেছিলাম। বাবা মার মান ইজ্জত বাঁচাতে বাবা মায়ের মুখের দিকে তাকাতেই তাদের পছন্দের ছেলেকেই আমি বিয়ে করি। ছেলেরা অনেক বড় লোক, দেখতে শুনতেও অনেক ভালো, সবই ঠিক ছিল। বিয়ের পর যখন নতুন জামাইকে নিয়ে বাবার বাসায় আসতাম তখন নতুন জামাই হাত ভর্তি করে ফল মিষ্টি নিয়ে আসতো। তখন জামাইয়ের প্রতি সবার সে কি আদর, কত ভালোবাসা। আর এভাবেই কেটে গেল আমার 3টি বছর। খুব সুখের সংসার। আর এরই মাঝে হাজবেন্ডের পরকীয়ার কথা আমি জানতে পারি। আর এটাও জানতে পারি তার অফিসের একটা মেয়ে কলিগের সাথেই তার সম্পর্ক। তারা আসলে স্বামী স্ত্রীর পরিচয়তে আলাদা একটা ফ্ল্যাট বাসা ভাড়াও নিয়েছে। আমার বাবা মা সবকিছু জেনে ফেলার পরে সবাই আমার হাজবেন্ডের সাথে অনেক ঝামেলা করে। আমার বাবা মা তার সাথে চিল্লাচিল্লি করাতে তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চায়, কিন্তু আমি কোনোভাবেই ডিভোর্স দিতে রাজি হইনি। তখন আমি আমার স্বামীর হাতে পায়ে ধরি যে আমি তোমার সাথেই থাকতে চাই। আমার বিশ্বাস আমার ভালোবাসা দিয়ে আমার স্বামীকে আবার নিজের কাছে আমি ফিরিয়ে আনতে পারবো। তার পছন্দ মতোই চলবো। সে যেটা ভালোবাসবে না সেটা আমি করব না, তার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। সে হয়তো এগুলো করলে ফিরে আসবে, কিন্তু আমার বাবা মা ভাই আমার স্বামীর সাথে আমাকে থাকতে দিবে না বলে আমার স্বামীর সাথে সবাই অনেক খারাপ ব্যবহার করে। একটা সময় পর আমার পরিবার আমার কাবিনের টাকা উল্লেখ করলে সে মুহূর্তের মধ্যে ব্যাংক থেকে 10 লক্ষ টাকার একজন উকিলকে ডেকে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার পরিবার আমার কাবিনের টাকা পেয়ে অনেক খুশি। আমার পরিবারের সবাই প্রথম কয়েকটা দিন আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। আমার কাবিনের 10 লক্ষ টাকার মধ্যে বড় ভাইয়া 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসার কাজে লাগান, আর বাকি 5 লক্ষ টাকা আমার মায়ের নামে ব্যাংকে রাখা হয়। আমার পরিবার আবার আমাকে দ্বিতীয় বিয়ে দিতে চায়, কিন্তু আমি বিয়েতে আর রাজি না। আর এটা নিয়ে আমার বাসায় অনেক অশান্তি। সারাক্ষণ তারা আমাকে অনেক কথা শোনায়, বলে যে আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি, আমার দোষের জন্যই নাকি আমার স্বামী অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, সব নাকি আমার জন্যই হয়েছে। এখন বসে বসে নাকি মা ভাইয়ের সংসার ধ্বংস করছি। ভাইয়া ভাবি তো বলেই ফেলে আমাদের সংসারে তুই আর থাকতে পারবি না, তুই তোর নিজের ভবিষ্যৎ নিজেই এখন দেখে নে। তারা সবাই আমার জন্য পাত্র দেখে, এমন পাত্র যে স্ত্রী মারা গেছে, বুড়ো বেটা বউ ছেড়ে চলে গেছে, এমন পাত্র। আমি কিন্তু ডিভোর্স দিতে চাইনি, আমি মানিয়েই সংসার করতে চাচ্ছিলাম। তবুও আমার ফ্যামিলি এখন আমার উপরেই সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছে। আমি আমার ফ্যামিলিকে আগেই বলেছিলাম যে আমার স্বামী যাই করুক না কেন আমি আমার স্বামীর সংসারেই থাকতে চাই, কিন্তু তারা এমন করে কেন আমার জীবনটাকে ধ্বংস করে দিল। তারা আমার টাকাগুলো নিয়ে গেল। টাকা বড় কথা না, একটা মেয়ে মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামী। টাকা দিয়ে যদি সুখ পাওয়া যেত তাহলে কোনো মেয়েকেই তার বাবা মা বিয়ে দিত না। আর যদি আমার নিজের পছন্দ করা ছেলেকেই বিয়ে করতাম তাহলে হয়তো বা এটা আমার সাথে কখনোই হতো না। নিজের ভালোবাসার মানুষটাকে ভুলে গিয়ে বাবা মার মুখের দিকে তাকিয়ে তাদের পছন্দ করা ছেলেটাকে বিয়ে করেও আমার জীবনটা সুখের হলো না। যেই মা বাবার কারণে আমি সংসারটা করতে পারলাম না, সেই মা বাবা ভাই বোন এখন আমাকেই দেখতে পারে না। আমার পরিবারের প্রতিটা লোকজন সবসময় আমার সাথে চাকরানির মতন ব্যবহার করে। সবাই বলতো বসে বসে আমাদের খাবার নষ্ট করছিস, এবার বাড়ির সমস্ত কাজকর্ম এখন থেকে তুইই করবি। সকাল থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করানো হতো। একদিন আমার মা বাবা ভাইয়া আমাকে না জানিয়ে হঠাৎ করে একটা বুড়ো লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার বাবা মা ভাই আমাকে বুড়ো লোকের সাথে এজন্যই বিয়ে দিয়েছে, যদি ভালো কোনো ছেলের সাথে আবার বিয়ে দিত তাহলে হয়তো অনেক টাকা খরচ হতো। তারা আর কোনো টাকাই খরচ করতে পারবে না, তাই বুড়ো লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। সেদিন আমি অনেক কান্না করেছিলাম, তাদের হাতে পায়ে পর্যন্ত আমি ধরেছিলাম, কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। বিয়ে 6 মাস পরে আমি প্রেগনেন্ট হই। আমার এখন 7 মাসের একটা মেয়ে বাবু আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সংসারটা আমার আর করা হলো না। আমার মেয়ের যখন 1 মাস বয়স তখন আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার বর্তমান স্বামী ছিল একজন ট্রাক চালক। সে প্রায় সময় নেশাগ্রস্ত থাকতো। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর আমার আবার স্থান হলো বাবার বাড়িতে। 7 মাসের ছোট্ট মেয়েটাকে নিয়ে এখন আমার খুব কষ্টের জীবন। একটা মেয়ে বিয়ের পরে তার স্বামী সংসারই হচ্ছে সবকিছু। শ্বশুর বাড়িতে যতই কষ্ট যতই অশান্তি হোক না কেন চেষ্টা করবেন সেটা নিজের মতো করে মানিয়ে নেওয়ার জন্য। বিয়ের পরে বাবার বাড়িতে মেয়েদের আর কোনোই দাম থাকে না। তখন যে বাবার বাড়ির ভাত কতটা দামি হয়ে যায় সেটা বাবার বাড়ি আসলেই বুঝতে পারবেন।